আচ্ছা, তোমরা শঙ্কর ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছিলে। অবজেকশন ইওর অনার। আদালতটা পাড়ার রোয়াক নয়। উনি এখানে একজনের সাথে ঝামেলা করতে করতে তার ব্যক্তিগত জীবন টেনে আনতে পারেন না। উনি বারবার করে হরগৌরী পাইস হোটেল ও শঙ্কর ঘোষের নাম একটাই উদ্দেশ্যে বলছেন, তার কারণ শঙ্কর ঘোষ আমার স্বামী। পিপি সাহেব নিশ্চয়ই খবর রাখেন যে শঙ্কর ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছিল, আদালতে শঙ্কর ঘোষ নির্দোষ প্রমাণিত হয়েছে। ওনাকে বেকসুর খালাস করা হয়েছে। তাহলে কেন কেন ওনার নাম এই মামলায় টেনে আনা হচ্ছে? একজন স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানটাই সব থেকে বড়। আমি একজন মেয়ে, একজনের স্ত্রী। সেই জন্যই কি আমার স্বামীর নাম টেনে এনে আদালতে আমাকে অপমান করার অধিকার পেয়ে যাবেন পিপি সাহেব? আর কিছু জানুন না জানুন, সিনেমার ডায়লগ বাজি ভালোই জানেন দেখছি। একজন খুনের আসামি হয়ে পিপি সাহেব আমাকে ক্রমাগত অসম্মান করে চলেছেন। আমি একজন অভিযুক্ত, অপরাধী নই। আর আমি এখানে সিনেমার ডায়লগবাজি করতে আসিনি। একজন মহিলাকে এইভাবে অসম্মান করার কোনো রাইট নেই ওনার। ওনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে ইওর অনার। অবজেকশন সাস্টেন্ড। পিপি সাহেব, আপনি মিসেস ঘোষের কাছে ক্ষমা চেন। ইওর অনার, আমি প্লিজ। আমি দুঃখিত ইওর অনার, সরি। আচ্ছা রিমলি, তুমি এবং তোমার বন্ধু সৃজা রায়কে ঐশিনী ঘোষ কেন ডেকেছিলেন? অবজেকশন ইওর অনার। রিমলি শুধু নিজের বক্তব্য পেশ করতে পারে, ও সৃজা রায়ের হয়ে কোনো বক্তব্য পেশ করতে পারে না। অবজেকশন সাস্টেন্ড। আপনি ওকে ওর নিজের ব্যাপারে প্রশ্ন করুন। রিমলি, তোমাকে ঐশিনী ঘোষ ডেকে পাঠিয়েছিলেন জেরা করার জন্য, সেখানে তুমি কি বলেছিলে? আমি আসলে আমি বলেছিলাম যে ইওর অনার, ওর পক্ষে সত্যি কথা বলাটা সম্ভব নয়। তার কারণ ও এবং ওর বন্ধুরা শঙ্কর ঘোষকে ফাঁসিয়েছিল, যেটা আদালতে অলরেডি প্রমাণিত। এবং সেই সময় আমি যখন ওকে এবং ওর বন্ধুদেরকে জেরা করেছিলাম, তখনও মিথ্যে কথা বলেছিল। সেই জন্যই ও কোনো উত্তর দিতে পারছে না। অবজেকশন ইওর অনার। মিসেস ঘোষ যখন নিজে সওয়াল করবেন তখন না হয় নিজের বক্তব্য রাখবেন। উনি সাক্ষীর মুখে প্রেসার করে নিজের বক্তব্যটা চাপিয়ে দিতে চাই। মিসেস ঘোষ, আপনার যা প্রশ্ন করার পরে করবেন।